দিদি মাঝে মাঝে কিছু ভুল কথা বলে ফেলে। সবাই ভাবে দিদি ইচ্ছাকৃত কথাগুলো বলে না। না, দিদি ইচ্ছাকৃতই বলে কথাগুলো। কেন বলে? ওই কথার পরিপ্রেক্ষিতে কেউ যদি প্রতিবাদ করে, সে সেই ব্যক্তি হচ্ছে দলের বিরোধী বা দিদির বিরোধী। কারণ চট করে তো বিরোধী পাওয়া যায় না এই রাজ্যে। সবাই তো দল করে তার ভক্ত, তার দল করে, ওনার দল করে, তো বিরোধী খুঁজে পায় না। অতএব এমন একটা আনপটকা কথা বলে, সেই কথা শুনে অনেকে সহ্য করতে পারবে না, প্রতিবাদ করবে। তখন চট করে দিদি বিরোধী খুঁজে পাবে, ওই লোকই বিরোধী। যেমন দিদি একটা কথা বলেছিল সংখ্যালঘুদের, দুধেল গাই। এই কথা শুনে সংখ্যালঘুদের মধ্যে যে বিরোধিতা করবে ওই কথা, সেই হবে দিদির বিরোধী বা দিদির দলের বিরোধী। ব্যাস, খুঁজে পেয়ে গেল। যেমন আর একটা কথা বলেছিল, যখন বাচ্চা হয় তখন বাচ্চার ওয়েট নাকি 500 কেজি হয়। একটা ভুল কথা উনি ইচ্ছাকৃত বলে দেখলো কেউ এই কথার বিরোধিতা করে নাকি, কেউ অট্টহাস্য হাসে নাকি। যখনই যেই কেউ বিরোধিতা করবে, তখনই দিদি বুঝে নেবে আমার রাজ্যে এই বিরোধী আছে, এরা বিরোধী আমার বা আমার দলে। যেমন দিদি আর একটা কথা বলেছিল ওই হরিচাঁদ গুরুচাঁদ নিয়ে। দিদি বলেছিল হরিচাঁদ গরুচাঁদ ঠাকুর। এত বড় একটা ভুল কথা বলেছিল, কিন্তু সে ইচ্ছাকৃত বলেছিল। কারণ হরিচাঁদ গুরুচাঁদের লোকেদের মধ্যে বিরোধী কে আছে দলের, বা দিদির বিরুদ্ধে কে আছে, চট করে খুঁজে বের করার জন্য দিদি ইচ্ছাকৃত এই কথাগুলি বলে। আর সবাই ভাবে দিদি মনে হয় ইচ্ছাকৃত বলে না, দিদি হচ্ছে চালাক, দিদি বুদ্ধিমান, দীর্ঘদিন রাজনীতি করে, সে এই কথাগুলো ইচ্ছা করে বলবে না তা হয়, ইচ্ছা করেই বলে বিরোধী লোক খুঁজে পাওয়ার জন্য। কারণ রাজ্যে সব তার দলেই করে, বিরোধী নাই। চট করে বিরোধী ধরার জন্য দিদি এই ভুল কথাগুলো সবসময় বলে থাকে। অতএব সবাইকে বোকা বানায় দিদি।